ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আজকে আমরা ভীষণ হ্যাপি আছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে আমাদের যাওয়া আছে এক জায়গায়। আমরা যাচ্ছি হলো উড়িষ্যার ওন্ড্রেলা বোধহয় একটা ওয়াটার পার্ক আছে, ওখানে আজকে আমরা যাব। আমাদের টিকিট কাটা সব হয়ে গেছে। তো আমি তো প্রথমেই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন শুভম গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। তো ও ফ্রেশ হয়ে আসার পর আর আমরা হলো এখন সকালবেলা অভ্যেস শুরু করেছি বিট গাজরের রস খাওয়া। এখন ওই বিট গাজরের রসটা করে নেব, খাবো, তারপরে রেডি হব। তো চলো। আমি আমার জুসও নিয়ে নিয়েছি, তা অতীব জঘন্য খেতে, মানে খুবই বাজে খেতে। তো এটা কমপ্লিট করে নেব আর তারপর আমি রেডি হয়ে নেব। তো চলো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে এখন বেরিয়ে নিচে চলে যাবো। নিচে গিয়ে ওখান থেকে সামনে থেকে বাস ধরে নেব। তো চলো কন্টিনিউ করো তোমরা। ফাইনালি আমাদের এখন বাসও চলে এসছে। এখন এই বাসে করে উঠে ফার্স্ট যাবো বাণীবিহার। তো চলো। তো আমরা এখন বাণীবিহার স্কোয়ারে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা এখন বাস ধরবো। 65 নাম্বার বাস যায় ওন্ড্রেলার জন্য। তো 65 নাম্বার বাসেরই অপেক্ষা করছি। আর বাস আসলে তারপর বাসে করে সবটাই শেয়ার করবো। তো চলো। ফাইনালি অনেকক্ষণ ধরে আমরা বাসের জন্য অপেক্ষা করলাম, কিন্তু বাস তো আমাদের আসলো না। জানাই আছে যে এখানে বাস সেরকম অ্যাভেলেবেল নাই। তো 65 নাম্বার বাসটা যেত, পেলাম না। তো এখন উবের করা হয়েছে, মানে ওলা করা হয়েছে, ওলা থেকে অটো করা হয়েছে। এখন আসছে অটো করে, তারপর আমরা ওন্ড্রেলা যাবো। অনেকটা টাইম পার হয়ে গেছে, প্রায় সাড়ে বারোটা বেজে গেছে একদম। মানে আর 10 মিনিট পরে 12:30 বেজে যাবে। তো 11টা থেকে টাইমিং ছিল। কী করবো ভগবানই জানে। চলো। তো আমরা পৌঁছে গেছি এখন ওন্ড্রেলায়। তা এখন এখান থেকে যাব। ঢোকার রাস্তায় এন্ট্রিটা এখানেই আছে, পেছন দিকে এন্ট্রিটা আছে। বিশাল বড়, দারুণ সুন্দর। আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে যেতে গেলে কোনো কিছু খাবারই অ্যালাউ নেই। যেমন মাজার বোতলটা আমাদের ছিল, মাজাও আমাদের খেয়েই ভেতরে ঢুকতে হবে, তাই জন্য পেছনে ওরা মাজাটা খেয়ে নিচ্ছে। আর কিছুই অ্যালাউ নেই, মানে কোনো বিস্কিটটা তারপর কেক বাগেরা কিছুই অ্যালাউ নেই। তো খেয়ে দিয়ে তারপর আমরা যাব ভেতরে। প্রথমের দিকে ছিল টিকিট কাউন্টার। যেহেতু আমাদের ফোন থেকে টিকিট কাটা হয়েছে, তাই ফোনের কিউআর কোড স্ক্যান করে ঢুকে পড়লাম। আর এখানে যেহেতু ড্রেস কোড ছিল, তাই ভেতর থেকে ড্রেস পারচেস করে নিয়েছিলাম। তারপর লকারের জন্য বিল করিয়ে লকারে ব্যাগগুলো রেখে দিলাম। আর এখানে লকারের চাবি হিসেবে প্রোভাইড করা হয়েছিল একটা ঘড়ির মতো দেখতে ব্যান্ড, যেটা জলে ভিজলেও খারাপ হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। দেন চেঞ্জিং রুমে চলে গিয়েছিলাম। চেঞ্জিং রুমটা ভীষণ ক্লিন ছিল। পুল থেকে জলে ভেজার পর আর একটু ভালোভাবে স্নান করার জন্য শাওয়ারও লাগানো ছিল। এতটা লাউড মিউজিক চলছিল যেটা চেঞ্জিং রুম অবধি আসছিল, তাই কপিরাইটের ভয়ে আমি একটু ভয়েস ওভার দিই। চেঞ্জিং রুমগুলো যে এরকম করে করা আছে, এরকম জাস্ট খুলে তুমি ঢুকে যেতে পারো। আর এই যে এইরকমভাবে পর্দাটা তুমি টেনে দেবে, পর্দাটা টেনে দেবে। তা আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এই ওন্ড্রেলা লেখা আছে এরকমই ড্রেসটার মধ্যে। আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন এই জামাগুলো নিয়ে লকারে রাখবো, তারপর আমরা জলে নামবো। চলো। যেহেতু আমাদের বাড়ি থেকে তেমন কিছু খেয়ে যাওয়া হয়েছিল না, তাই ভাবলাম জলে নামার পর তো খিদে পেলেও তখন আর খাবার খেতে ইচ্ছে করবে না, তাই বরঞ্চ আগে থেকে একটু খাবার খেয়ে নেওয়া যাক। এখানে ফুড কোর্টে সবটাই ছিল সেলফ সার্ভিস, তাই তৈরি হয়ে যাওয়া খাবারের বিল নম্বর দেখে নিজেদেরই খাবার নিয়ে আসতে হয়েছিল। এখানে কিন্তু চাউমিনের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, তাই দুটো চাউমিনে 3 জনের শেয়ার করে বেশ ভালোভাবেই হয়ে গিয়েছিল। সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু হালকা করে খেয়ে নিলাম। তো এখন আমরা এই যাবো পুলে। একটু না অনেকক্ষণই থাকবো পুলে। তো তার জন্য ফোনটা বোধহয় রেখে যেতে হবে, কারণ জলে তো ফোন নিয়ে গেলে পসিবল না। তো ফোনটা রেখে তারপর পুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইদিকে অ্যানাউন্স করছে যে কোন জায়গায় কোনটা হবে, এটা অ্যানাউন্স করছে।
আছে, আর দুপাশ দিয়ে এরকম লকের সিস্টেম রয়েছে। মানে এগুলো সব এক একটা লকার, মানে এগুলো নাম্বারিং করা আছে আর এরকমভাবে খুলতে হয়। পুরো লাইন ধরেই লকারগুলো করা আছে। তা এখন আমি ফোনটা নিয়ে যাচ্ছি বাইরের দিকে রাইডগুলো করার জন্য। চলো। সব পেছনে রাইডগুলো দেখতে পাচ্ছ, এই রাইডগুলো এখন আমরা চড়বো। তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে সব রাইডগুলো দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটা রাখা আছে ওয়ান্ডারল্যান্ডের পক্ষ থেকে, কি বলে যেন, ক্লক, টাইম ক্লক। আর এইখানে সব রাইডগুলো স্টার্ট হচ্ছে। ভেবেছি এটাতে চড়বো, এগুলো সব ফ্রি অফ কস্টই আছে। এটাতে চড়বো ভেবেছি, এটাতে। তারপর ওইখানে একটা রোলার কোস্টার আছে। এখানে বাচ্চাদের জন্য সব ছোট ছোট রাইডগুলো আছে বাচ্চাদের জন্য। কি দারুণ দেখো, আর কি ভয়ও লাগছে, কিন্তু চড়বো আজকে। এদিকে প্রচুর রাইড আছে, এইদিকে প্রচুর রাইড আছে সব। তো আমরা এখন এই রাইডটাই চড়বো ভেবেছি। তো চলো। ও খুবই ভয় করছে, এরকম সব ভেতরে করা আছে লাইনগুলো। প্রচুর ভিড় চারিদিকে, একদম। ভিড় তো একটু ভিড় হবেই বলো। এদিকে সব পেছন দিকে দেখতে পাচ্ছ সব রাইডগুলো করার আছে জলের মধ্যে। এই রাইডগুলো করা আছে, ভীষণ ভালো। চলো। এখন আমরা উঠে গিয়েছি। ওই তো তাকাও একটু, ভীষণ ভয় করছে। চলো। আর দেখো, কি অসম্ভব ভালো। চলো। ভীষণ, ওটাতে ভীষণ ভালো লাগলো ঘুরে, ভালো, খুব ভালো লাগলো। ভেবেছিলাম ফার্স্ট ভয় লাগবে, কিন্তু একদম প্রপার ঠিক লাগলো। Cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door. আমরা চলবো হয়েছি রোলার কোস্টারে। তো চলো এই কোস্টারটাই উঠবো। ভয়ও লাগছে, কিন্তু আমার শখে এটা ওঠা হচ্ছে। শুভম উঠতে চাইছিল না, তো চলো। এই রোলার কোস্টারটা এতটা পরিমাণ ভয়ানক ছিল সেটা আগে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না। খুব শখ করেই চড়েছিলাম ঠিকই, কিন্তু নামার পর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আর এটা চড়তে গিয়ে আমার খুব পছন্দের একটা ক্লিপও ভেঙে গিয়েছিল। যতগুলো রাইড ছিল এখানে এটাই সব থেকে ভয়ঙ্কর ছিল। এটাতে উঠে শুধুই ভাবছিলাম না উঠলেই বোধহয় ভালো হতো। আমার থেকে শুভম একটু বেশি ভয় পায় এগুলোতে। ও তো নেমে খানিকক্ষণ বসেও নিয়েছিল। যদি আমার মনে থাকে তাহলে আর এই রাইডে দ্বিতীয়বার নয়। তারপর ওখান থেকে রাইড পর্ব শেষ করে চললাম আবার পুলের সাইডে। বাপরে, ওখানে চড়ে মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেল। মানে আমি তো শুধু হরে কৃষ্ণ নাম করে যাচ্ছি, চোখ বন্ধ করে হরে কৃষ্ণ নাম করে যাচ্ছি। এখন আসলাম একটু ওয়েব পুলের কাছে। ওয়েব পুলটা কোন দিকে? এই যে ওয়েব পুলটা এখানেই আছে। তো ওয়েব পুলের কাছে আসলাম, একটু সুইমিং পুলে কাটাবো, তারপর ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে যাবো। গানের আওয়াজ শুনে কোথায় যাচ্ছে বোধহয়। এই তো ওয়েব পুলটা। চলো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই সবাই কতটা মজা করছে। তো আমরা এখন পুল থেকে চলে এসেছি, এখন আমরা বাড়িতে যাব। একটু খাওয়া দাওয়া করে বাড়িতে বেরোবো। তো একটু ভাবলাম এই যে পেছনে একটা শাওয়ার লাগানো আছে, অনেকগুলো ওয়াশরুমও আছে দেখলাম। তো একটু ভালোভাবে স্নান করে তারপর ড্রেস চেঞ্জ করে বাইরে বেরিয়ে যাবো। তো চলো তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ড্রেস চেঞ্জ করে এখন ফ্রেশ হয়ে একদম বেরিয়ে গেছি। আর এখানে একটু বেশ দেখো, সন্ধ্যা হলে কি সুন্দর লাইটিং জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। এটাই মেন গেট। আর লাইভ মিউজিক চলছে, ব্যাকগ্রাউন্ডের মিউজিক শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই। কি দারুণ ভিউটা, ছেড়ে যেতে মন করছে না, কিন্তু যেতে হবে। বাস হলো 6:10 লাস্ট।
অসম, দারুণ এনজয় করলাম। চলো এবার বাড়িতে যাওয়া যাক। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে এত টায়ার্ড লাগছে বলার কথা না। জয়দেব বিহারে নামলাম, ভুবনেশ্বর জয়দেব বিহার। তো এখন আমরা একটু চা খাবো। অ্যাট ফার্স্ট খুবই খিদা পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে ওই চাউমিনটাই পেটে আছে, তেমন কিছু খাওয়া হয়নি। তো চা খাবো, তারপরে একটু চাউমিনই আবার খাবো, আর রাতে গিয়ে তো ভাত করবো বাড়িতে। তো চলো। আর বাড়িতে এসে অ্যাট ফার্স্ট ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি চট করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। রান্না আজকে করলাম কি সাদা ভাত আর গরম গরম একটু ঝিরিঝিরি আলু ভাজা আর মুসুরের ডাল সেদ্ধ। তার ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। চটাপট একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর মানে সুইমিং পুলের এই জলটাতে না একদম স্কিনটা এত পরিমাণ ড্রাই হয়ে গেছে, পুরো একদম ঠোঁট পুরো মনে হচ্ছে শুকনো শুকনো লাগছে এই এত গরমের মধ্যেও। তো এইদিকে আমি এই যে সুন্দর করে ঝিরিঝিরি আলু ভাজা কেটে নিয়েছি। এটা হলে আমাদের মোটামুটি আর কিছু লাগে না, একটু ডাল হলেই হয়ে যায়, তার জন্য এটাই করে নিলাম। আর আজকে ডিম টিম খাবো না, বাইরে তো প্রচুর পরিমাণ চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে, ওই জন্য আজকে একদম লাইট রাত্রিবেলা। আর দেখবে কোথা থেকে আসার পরে আলু সেদ্ধ বা এই আলু ভাজা ডাল ভাত খেতে এত ভালো লাগে। তো এখন আমরা এটাই রাতের ডিনার আজকে, তো হয়ে যাক। তো আমরা এখন রাতের ডিনার করতে বসে গেছি। দেখাও ডিনারটাকে কি কি আছে, বলেই দিয়েছি যদিও বা। এখানে আছে মুসুরির ডাল, আর এই যে সুন্দর ঝুড়ি আলু ভাজা, আর সঙ্গে আছে রায়গঞ্জের থেকে আনা ঘি। ও ঘিটা পড়ে গেল গরম গরম ভাতে। তো চলো, তো এখন আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শুভম ওদিকে অলরেডি ঘুমোতে চলে গেছে। আমারও ভীষণ পরিমাণ ঘুম পাচ্ছে। আমি এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিলাম। দেখলাম কয়েকটা জামা কাপড় রাখা ছিল, যেহেতু আজকে সারাদিন কোনো কাজ করতে পারিনি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। আর প্লিজ কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তাহলে আমি একটু মোটিভ হবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।